হ্যালো, হাসিনা স্পিকিং। কে বলতেছেন? হ্যালো। আমি একজন সাধারণ রিকশাওয়ালা বলতেছি। ম্যাডাম, কিছু কথা বলার জন্য আপনাকে ফোন করছি। বিশেষ করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে সব কিছুর দাম বৃদ্ধি হয়েছে, রিকশাওয়ালার ভাড়ার দাম বৃদ্ধি হয় নাই। আপনার মতো সরকার আর 5 বছর ক্ষমতায় থাকলে বড় লোকদেরও হাতে ভিক্ষার ঝুলি উঠবে। তাও ঢাকার মধ্যে এক একজন রিকশাওয়ালা যে ইনকাম করে না, সরকারি চাকরিজীবীও অত ইনকাম করে না। আমি তো শুনেছি এবং দেখেছি, অল্প একটু জায়গাতে নেমে দেয়, 50 টাকা করে নেয়। আর একটু দূরত্ব হলে তাহলে তো 500-600 টাকা পর্যন্ত রিকশাওয়ালা নিয়ে থাকে। তুমি বলতেছো রিকশাওয়ালা বড় লোকদের হাতে ভিক্ষার ঝুলি উঠবে আমি ক্ষমতায় থাকলে? জানি না কোন রিকশাওয়ালাকে দেখছেন যে অল্প একটু জায়গা নিয়ে গেছে, ওখান থেকে 50 টাকা ইনকাম করেছে, আর একটু দূর থেকে 500 টাকা পর্যন্ত ইনকাম করেছে। আপনি যদি এগুলা দেখে থাকেন, সেটা স্বপ্নই সম্ভব, বাস্তবে সম্ভব না। আপনার মতো লেকচারবাজ এবং দুর্নীতিবাজ সরকার আদৌ আমরা দেখি নাই। গরিব মানুষরা, আপনারা তো পেটে লাথি মারতেছেন রীতিমতো। এটা আবার কেমন কথা বললা? পেটে লাথি মারলাম কখন? গরিব মানুষদের ভালোবাসি বলে দেশকে এতদূর এগিয়ে নিয়ে গেছি, দেশকে ভালোবাসি বলে উন্নয়ন করেছি। আর এত কিছু করার পরও হাসিনা দোষী, তাই না? এত কিছু করে কি লাভ হয়? গরিব মানুষের মন পাওয়া যায় না। আমি মন থেকে খুবই দুঃখ প্রকাশ করতেছি। ঠিক আছে, রাখি দাও ফোন। তো পেটে লাথি মারতেছেন না? জিনিসপত্রের যে দাম, দ্রব্যমূল্যের যে দাম, শাকসবজির যে দাম, গরিব তাতে কিনে খাবে কি? গরিবের দিনমজুরে 500 টাকা ইনকাম হয় না, আর সেখানে তেলের লিটারই 150-160 টাকা কিনে খেতে হয়। মরিচের পোয়া 40 টাকা, কেমনে চলবে? আলুর কেজি 80 টাকা, এভাবে চলবে জীবন? কখনোই না। তাহলে তোমার হিসেবে চাচা মিয়া, জিনিসের দাম একে স্বল্প মূল্যে বিক্রি করি, লস হোক বা লোকসান হোক, ওগুলো আমাদের দেখার সময় নেই। নিজের টাকা খরচ করে এখন জনগণকে মাংনা খাওয়াইতে হবে, তাই না? জনগণ ইনকাম করতে শিখেছে। ডিজিটাল বাংলাদেশে ইনকামের সোর্সের অভাব নেই। এমতো অবস্থায় মানুষ দিনে হাজার টাকা ইনকাম করে, সেখানে খরচ নিয়ে এত কথা বলতে হয় আমাকে ফোন দিয়ে? আপনাকে ছাড়া আমরা বলবো বা কাকে? আপনি তো দেশের সরকার, আপনি দেশকে চালাচ্ছেন। ফোন করলে তো আপনাকেই করব, কথা বললে আপনাকেই শোনাবো। এটা আমাদের হক। আমাদের সমস্যা হচ্ছে চলতে, খাইতে, ফিরতে। সব কিছুর দাম বৃদ্ধি হয়েছে, গরিব মানুষের ইনকামের কোনো বৃদ্ধি হয় নাই। এভাবে দেশ চললে কোটিপতিরও হাতে ভিক্ষার ঝুলি উঠবে, বলে দিলাম একদিন। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। দয়া করে ভিডিওটা বিনোদনের চোখে দেখবেন, সিরিয়াসলি নেবেন না। আর কথাগুলো সত্যি বলেছি। গরিব মানুষরা কমেন্ট করে জানাবেন, বড় লোকরা কমেন্ট করে জানাবেন। আপনাদের দুজনেরই মত এই ভিডিওতে জরুরি। ধন্যবাদ। ভিডিও